ওকে, আমরা শুরু করছি প্রিয় শিক্ষার্থীরা। যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে, গতকাল ক্লাসে আমরা মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের মাথায় আছে বিষয়টা। তো আজকের ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে আজকের ক্লাসের পরে আমরা গত ক্লাসের বিষয়টা নিয়েও আলোচনা করব। তো চেষ্টা করবা আজকের ক্লাসটা মাথা ঠান্ডা করে মনোযোগ দিয়ে, 1 সেকেন্ডের জন্য যাতে মনোযোগ বিঘ্নিত না হয়, আমি রিকোয়েস্ট করছি। তাতে তোমার কোটি টাকার লাভ হবে। রিকোয়েস্ট করছি, যে ক্লাসটা করতেছো 1 সেকেন্ডের জন্য মনটা যাতে বাইরে না যায়, তাতে তোমার লাভ হবে। দিন শেষে তুমি বুঝবা যে তোমার লাভ হয়েছে আজকে ক্লাসটা। আসো, দেখো, ভালো করে খেয়াল করবা। তুমি একটা প্রজেক্টে ইনভেস্ট করছো, এটা হচ্ছে আজ আমরা জানি 0 পয়েন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালুকে যেটা বলি, প্রেজেন্ট টাইম বা প্রেজেন্ট ভ্যালু। তাহলে আজকে তুমি একটা জায়গায় ইনভেস্ট করছো, ওই প্রজেক্টের মেয়াদকাল হচ্ছে 3 বছর। ওই প্রজেক্টের মেয়াদকাল হচ্ছে 3 বছর। ভালো করে খেয়াল করবা, ওই প্রজেক্টের মেয়াদকাল হচ্ছে 3 বছর। এখন তুমি প্রজেক্টে আজকে ইনভেস্ট করার পরে প্রজেক্ট থেকে তোমার কত কত টাকা ভবিষ্যতে আসবে সেটা তুমি জানতে পারলে। কিরকম জানতে পারলা? তোমাকে বললো প্রথম বছরে তুমি 30,000 টাকা পাবা। এখন ভালো করে খেয়াল করো, গত ক্লাসে আমরা এই ধরনের একটা কথা বলেছিলাম যে তোমাকে যদি বলা হয় প্রথম বছরে 30,000 টাকা পাবা, শুরুতে পাবা না শেষে পাবা এটা বলে নাই তোমাকে। তো তুমি ধরে নিতে হবে যে প্রথম বছরের লাস্টে পেয়েছো। কিছু না বলা থাকলে লাস্টে ধরবা। আর যদি শুরুতে থাকে তাহলে শুরু বলে দিবে, এটা অবশ্যই বলে দিবে, না হলে শুরু ধরা যাবে না। তোমাকে অবশ্যই যদি বলা হয় প্রথম বছরে এত টাকা, দ্বিতীয় বছরে এত টাকা, তৃতীয় বছরে এত টাকা, এভাবে যদি বলা থাকে তুমি ধরে নিতে হবে প্রত্যেক বছরের লাস্টে গিয়ে তুমি টাকাটা পেয়েছিলা। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের প্রথম বছর। ভালো করে খেয়াল করবা, এই হচ্ছে আমাদের প্রথম বছর পুরোটা। প্রথম বছরের শুরু হচ্ছে আজকে এবং প্রথম বছরের শেষ হচ্ছে এই পয়েন্টটা। তো যেহেতু তোমাকে বলছে প্রথম বছরে তুমি 30,000 টাকা পেয়েছো, দ্যাট মিনস এই পয়েন্টে তুমি 30,000 টাকা পাইছো। এই পয়েন্টটাকে আমি প্রথম বছরের শুরুও শেষও বলতে পারি, আবার দ্বিতীয় বছরের শুরু বলতে পারি। দেখো, দ্বিতীয় বছর কিন্তু এটা, এবং এই পয়েন্টটা হচ্ছে দ্বিতীয় বছরের শুরু, আবার প্রথম বছরের শেষ, আর দ্বিতীয় বছর হচ্ছে পুরোটা হচ্ছে এটা। এই টোটাল ডিউরেশনটা হচ্ছে দ্বিতীয় বছর। এটা হচ্ছে দ্বিতীয় বছরের শেষ, আবার প্রথম তৃতীয় বছরের শুরু। এটা হচ্ছে টোটাল তৃতীয় বছর, এটা হচ্ছে তৃতীয় বছরের শেষ। তাহলে আমাকে বলছে কি, আমাকে বলছে প্রথম বছরে 30,000 টাকা পাইছো, দ্যাট মিনস প্রথম বছরে 30,000 টাকা পাওয়া মানে প্রথম বছরের শেষে 30,000 টাকা পাওয়া। তো প্রথম বছরের শেষ পয়েন্টটা হচ্ছে এটা। তো এই পয়েন্টে তুমি 30,000 টাকা পাইছো। দ্বিতীয় বছরে তুমি পাইছো 40,000 টাকা। তো দেখো তো আমি পয়েন্টটা ঠিক মতো লিখছি কিনা এই জায়গায়। ঠিক আছে, যে জায়গায় লিখছি এটা কি ঠিকঠাক লিখছি? আরেকবার বলবেন? আর শেষ হবে না? হ্যাঁ, এই যে দ্বিতীয় বছরের শেষ তো এই পয়েন্টটা। আমি আবারও বলছি, দেখো, তোমাকে বলছে প্রথম বছরে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, ফার্স্ট ইয়ারে মনে করো তুমি 30,000 টাকা পাইছো, সেকেন্ড ইয়ারে তুমি পাইছো 40,000 টাকা, এবং থার্ড ইয়ারে তুমি পাইছো 55,000 টাকা। এই তিনটা অ্যামাউন্ট তুমি এই জায়গায় ইনভেস্ট করলে পাবা বললো তোমাকে। ঠিক আছে, এই জায়গায় ইনভেস্ট করলে তুমি এই টাকাগুলো পাবা। দ্যাট মিনস তুমি, এটা হচ্ছে আজকের মূল্য বা আজকের টাইম, প্রেজেন্ট টাইম এটা। তাহলে প্রথম বছরের লাস্ট হচ্ছে এটা। তাহলে এইখানে যেহেতু শুরু বা শেষ বলে নাই, সো আমি ধরে নিতে হবে প্রথম বছরের লাস্টে আমি এই 30,000 টাকা পাইছি। তাহলে প্রথম বছরের লাস্ট হচ্ছে যেহেতু এটা, তো এই জায়গায় আমি 30,000 টাকা পাইছি। চিত্র, আমি কিন্তু টাইম লাইন আঁকতেছি বা সময় রেখা আঁকতেছি, চিত্রের মাধ্যমে প্রকাশ করছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো এটা হচ্ছে প্রথম বছরে পাইছি, দ্বিতীয় বছরের লাস্ট পয়েন্ট হচ্ছে এটা। তো দ্বিতীয় বছর যেহেতু কিছুই বলে না, আমি লাস্ট ধরে এই জায়গায় 40,000 টাকা পাইছি, এবং তৃতীয় বছরে যেহেতু 55,000 টাকা লিখছে, তো এই জায়গায় আমি 55,000 টাকা পাইছি। কারো কোনো আপত্তি আছে? এই তিনটা জায়গায় যে আমি এখানের মধ্যে লিখছি, কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, ঠিক আছে। এবার তোমাকে বললো যে এই যে টাকাগুলো তুমি পেলে, এই টাকাগুলোর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। ভবিষ্যৎ মূল্য কি স্যার? ভবিষ্যৎ মানে, মূল্য মানে হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে ভবিষ্যৎ মূল্য মানে হচ্ছে এই তৃতীয় বছরের লাস্টের মূল্য বের করতে বলছে।
তৃতীয় বছরের লাস্টে গিয়ে এই তিনটা অ্যামাউন্টের মোট মূল্য আমাকে নির্ণয় করতে বললো। দেখো আমি চিত্রের মাধ্যমে কোথায় গিয়ে কোন জায়গার মূল্য বের করতে হবে সেটা কিন্তু লিখে দিলাম। যে তোমাকে বলছে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। প্রশ্নটা কেমন থাকতে পারে, তুমি একটা প্রকল্পে বিনিয়োগ করেছো আজকে, সেখান থেকে তুমি প্রথম বছরে 30,000, দ্বিতীয় বছরে 40,000 এবং তৃতীয় বছরে যদি 55,000 টাকা পাও, তাহলে এই অর্থগুলোর ভবিষ্যৎ মূল্য কত, অথবা তৃতীয় বছর পরে এই অর্থের ভবিষ্যৎ মূল্য কত। তাহলে দেখো ভবিষ্যৎ মূল্য বের করবে। তাহলে আমাকে ভবিষ্যৎ মূল্য যদি বের করতে বলে, তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু নাম্বার 1 বলতে পারি, এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু নাম্বার 2 বলতে পারি, এবং এটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু নাম্বার 3 বলতে পারি। তাহলে আমরা জানি ফিউচার ভ্যালু বের করার সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। তাহলে প্রথমে আমি এই অ্যামাউন্টের ফিউচার ভ্যালু নির্ণয় করি। ভালো করে খেয়াল করবা, আমি আবারও বলছি, ভালো করে খেয়াল করবা, মনোযোগ 100%। দেখো আমি তাহলে এই টাকাটার ফিউচার ভ্যালু নির্ণয় করছি। ভালো করে খেয়াল করো, এই টাকাটা এই জায়গায় অবস্থান করছে, আর আমাকে এই জায়গার মূল্য নির্ণয় করতে হবে। মাঝখানে কত বছর, মানে এই টাকাটাকে, এই 30,000 টাকা যে জায়গায় আছে সেই টাকাটাকে কত বছর পরে নিয়ে যাইতে হবে একটু দেখি। দেখো এই জায়গা থেকে 1 বছর, 2 বছর, 2 বছর পরে গেলেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত সময়ের মূল্য পেয়ে যাব। দ্যাট মিনস এই 30,000 টাকার 2 বছর পরের মূল্য বের করলে আমি ফিউচার ভ্যালু পেয়ে যাব, 30,000 টাকার ফিউচার ভ্যালু পেয়ে যাব। তাহলে আমি লিখতে পারি প্রেজেন্ট ভ্যালু নাম্বার 1 ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n এর মান 2। সবাই কি বুঝতে পারছো আমার কথাটা? এই জায়গাটা বেসিক্যালি এই জি n এর স্যার। মানটা বুঝতে স্যার এখানে n এর মান 2 হচ্ছে কেন? n এর মান 2 হচ্ছে কারণ এই 30,000 টাকাটা অবস্থান করছে এই পয়েন্টে, জি আর স্যার। আমাকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা মানে হচ্ছে এই পয়েন্টের মূল্য নির্ণয় করতে হবে। দ্যাট মিনস আচ্ছা এই স্যার, 2 30,000 বছর। টাকাটাকে আমি 1 বছর 2 বছর পরের মূল্যতে নিয়ে যেতে হবে, 2 বছর পরের মূল্যতে নিয়ে যাবো, ওই জন্য 2। জি স্যার। এবার আসো, তাহলে এটা শেষ। এবার আমি দ্বিতীয়টা পালা। এবার স্যার পিবি ওয়াইছেন যেখানে ওখানে আবার 2 কোথায়? আরে বাবা ওটার হিসাব, ওটার হিসাব করে লাভ নাই। তুমি PB1 কারণ এটা প্রথম ইনফ্লো, ক্যাশ ইনফ্লো এটা প্রথম, কিন্তু n এর মান হিসাব করার সময় এই টাকাটাকে তুমি এই জায়গায় নিয়ে যাবা। দ্যাট মিন্স মাঝখানে হচ্ছে 2 বছর, ওই জন্য 2। এবার আসো দ্বিতীয়টা, প্রেজেন্ট ভ্যালু নাম্বার 2 কে আমি ভবিষ্যৎ মূল্যে নিয়ে যাব। তাহলে প্রেজেন্ট ভ্যালু নাম্বার 2 মানে হচ্ছে 40,000 ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n এর মান বসাতে হবে। এবার n এর মান নিয়ে আমাদের প্রশ্ন হয়ে যাবে। তাহলে আমি, আমার টাকাটা অবস্থান করছে এই পয়েন্টে, আমার টাকাটা অবস্থান করছে এই পয়েন্টে, n এর মান আমাকে 1 নিয়ে যেতে হবে এই পয়েন্টে, আমাকে নিয়ে যেতে হবে এই পয়েন্টে। আমি আবারও বলছি আমার টাকাটা অবস্থান করছে, আমি এখন যেটা নিয়ে কথা বলছি এটা তো 40,000, এবং 40,000 টাকাটা অবস্থান করছে এই জায়গায়, আমাকে নিয়ে যেতে হবে এই জায়গায়, মাঝখানে 1 বছর, মাঝখানে 1 বছর। তাহলে এইখানের মধ্যে মান হবে 1। কেন? কারণ হচ্ছে এই টাকাটাকে আমি 1 বছর পরের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করছি। তাহলে n এর মান হবে 1। এবার চলে আসো, আমি 3 নম্বরে যাই, প্রেজেন্ট ভ্যালু নাম্বার 3। প্রেজেন্ট ভ্যালু নাম্বার 3 হচ্ছে এটা। দেখো ভালো করে, এই 55,000 টাকা তুমি কিন্তু তৃতীয় বছরের লাস্টের দিন গিয়ে পাচ্ছ, তৃতীয় বছরের লাস্টের দিন। ভালো করে খেয়াল করো, এই যে 55,000 টাকাটা দেখতে পাচ্ছি, এই 55,000 টাকাটা আমি তৃতীয় বছরের লাস্টে, এই হচ্ছে তৃতীয় বছর, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে তৃতীয় বছর, এবং এটা হচ্ছে তৃতীয় বছরের লাস্ট। তো তুমি তৃতীয় বছরের লাস্টে গিয়ে তুমি তোমার ইনফ্লোটা বা আন্তঃনগদ প্রবাহটা পাচ্ছ, এবং তুমি যেই দিন পাচ্ছ তুমি সেই দিনের মূল্য নির্ণয় করতেছো। মানে বিষয়টা হচ্ছে আজকে হচ্ছে তৃতীয় বছরের লাস্টের দিন, আজকে আমি 55,000 টাকা আমার পকেটে আসলো, আজকে এই 55,000 টাকার মূল্য কত সেটা আমি নির্ণয় করতেছি। তাহলে বলো তো স্যার, আজকের 55,000 টাকার মূল্য আজকে কত? স্যার 55,000ই। সিম্পল, 55,000। আজকের 55,000 মূল্য, আজকে 55,000। যদি 2 দিন পরে বলতেন স্যার চেঞ্জ হতো, 2 দিন আগে বলতেন স্যার চেঞ্জ হতো, একদিন পরে চেঞ্জ হতো, কিন্তু আজকেরটা আজকের মূল্য একই। তাহলে আসো, তাহলে স্যার এখন আমি এখানে কি লিখতে পারি? দেখো টাকাটা পাইছি আজকে, বের করতে হচ্ছে আজকে, তাহলে n এর মান 0, 1 প্লাস i টু দি পাওয়ার 0। এই যে 0 লিখলাম,
সবাই কি বুঝছো? বেসিক্যালি এই অঙ্কটার মধ্যে n এর মানে ঝামেলা হয় এবং ভুল করলে তুমি n এর মানে ভুল করবা। তো n এর মান নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো। আমি আবারও বলছি, ভালো করে খেয়াল করে দেখো। n এর মানে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। প্রথমটাতে আমি 2 দিচ্ছি, ওই যে উপরে চিত্র লেখা আছে, সুন্দর করে দেয়া আছে চিত্র। দেখো n এর মানে কারো কোনো সমস্যা আছে কিনা। আমি অ্যামাউন্ট গুলো লিখে দিচ্ছি একটু, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। 30,000 আমি মনে করলাম i এর মান আমি দিয়ে দিলাম 10% দিয়ে দিলাম মনে করো। তাহলে 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 2 প্লাস PV2 হচ্ছে যে 40,000 ইন্টু 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 1 প্লাস 55,000 ইন্টু 1 প্লাস 0.10 টু দি পাওয়ার 0। দেখো তো কারো কোনো সমস্যা আছে কিনা। স্যার এখানে ভবিষ্যৎ মূল্য আমরা বাইর করব, তাহলে তো এখানে 55,000টাই ভবিষ্যৎ মূল্য না আমাদের? 55,000 টাকাটা অবশ্যই ভবিষ্যৎ মূল্য, যেহেতু আমাদের ক্যাশ ইনফ্লো, সেই জন্য আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু 1, প্রেজেন্ট ভ্যালু 2 এবং প্রেজেন্ট ভ্যালু 3 দিয়ে আইকনটা ইউজ করছি। ঠিক আছে? আর এই যে 55,000 টাকা, এটা যেহেতু আমাদের ইনফ্লো, সেই জন্য এই 55,000 টাকা আমি 3 বছর পরে গিয়ে পাইছি এবং আমি কিন্তু মূল্যটাও বের করছি 3 বছর পরে। আর ওই কারণে আমি বলছি, যদি আমার প্রেজেন্ট ভ্যালু 3 নাম্বারটা 55,000 টাকা হয়, সেটার ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা বের করব। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায় আর? না স্যার। না স্যার। আচ্ছা, এবার আসেন। এবার এই যে জায়গাটা, এই জায়গাটার একটা ভ্যালু আসবে এবং আমি গত ক্লাসে একবার বলছি দশমিক সহ নিতে হবে। একটা অ্যামাউন্টও তুমি ক্যালকুলেটরে যা আসে পুরোটাই খাতায় তুলতে হবে, একদম পুরোটা মানে পুরোটা। স্ক্রিনে যা আসছে 14টা হলে 15টা হলে 16টা হলে যা আসবে তাই তুলবা, একটা অ্যামাউন্টও যাতে বাদ না যায়। এটার একটা রেজাল্ট আসবে, এটার একটা রেজাল্ট আসবে এবং আমি বলে দিচ্ছি এটার রেজাল্ট কিন্তু 55,000 টাকাই আসবে। তুমি এই টোটাল কাজ করার পরে দেখবা এটা রেজাল্ট 55,000 টাকায় আসছে। কারণ ওই যে বললাম আজকে 55,000 টাকার মূল্য, আজকে শূন্য লেখার কারণে, শূন্য দেওয়ার কারণে এই জিনিসটার কোনো মূল্য আসবে না, ভ্যালু আসবে না, যার কারণে 55,000 মানে ভ্যালু 1 আসবে। এই যে 1.1 প্লাস 0.10 টু দি পাওয়ার 0, এটার মূল্য 1 আসবে। আর 55,000 সাথে 1 গুণ করলে 55,000 টাকাই হবে। ঠিক আছে? এটা আমি আগে থেকে বলে দিলাম আর কি। তাহলে এই তিনটার অ্যামাউন্ট বের করার পরে যোগ করে দেখো তো রেজাল্ট কত আসে। হারি আপ সবাই, ইচ এন্ড এভরিবডি। 36,300 36,300। 34,000। 300। আর কিছু নাই? দশমিক আছে? দশমিক দশমিক কিছু আছে? স্যার 48,700। আমি বুঝলাম না কেউ আর। স্যার আমি এক একজন এক একটা। স্যার দশমিকের পরে কিছু নাই। এটা হচ্ছে প্রথমটা রেজাল্ট না, 30,000 এর রেজাল্ট? জি জি স্যার 36,300। হ্যাঁ, তারপর দ্বিতীয়টা 40,000 টাকা বের করো। 53,240। 53,240। দশমিকের পরে কিছু আছে? না স্যার। আচ্ছা, তৃতীয়টার রেজাল্ট বের করো তো, 55,000 আসে কিনা দেখো তো। দেখো তো 55,000 আসে কিনা। স্যার জি স্যার 55,000। আচ্ছা, এটা যোগ করে ফেলো, তিনোটা যোগ করো। স্যার এটা পুরোটার মূল স্যার যোগ করো। কি হবে স্যার? 44,000 হবে স্যার। কোনটা স্যার? স্যার দ্বিতীয় নাম্বারটা 44,000 দ্বিতীয় আসছে। নাম্বারটা 44,000 টাকা হবে স্যার। এখন তোমরা করতেছো, তোমরা যদি ভুল করো কি না স্যার, এটা করতে হবে 44,000 হবে স্যার। 34,300, দ্বিতীয়টা 46,000। বরাবর স্যার, 44,000। আমি ভুল জি স্যার। করছি স্যার, এখানে ভুল হয়ে হ্যাঁ, গেছে। যোগ করো এবার, তিনোটা যোগ করো। ক্যালকুলেটরও যদি ভুল করি এখনো আমরা। স্যার 1,35,300। 1,45,000। 35,000। 35,300। এই অঙ্কটাতে কারো কোনো সমস্যা আছে? নো স্যার। হ্যাঁ স্যার। স্যার সমস্যা নাই। তো আমরা এবার দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, ভালো করে খেয়াল করো। দ্বিতীয় পয়েন্টে আমরা কি করব? দ্বিতীয় পয়েন্টে এবার আমি আরেকটা ম্যাথ বলছি। বলা হচ্ছে
আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করছেন, এখানেও আজকের মূল্য 1 বছর পরে, 2 বছর পরে এবং 3 বছর, টোটাল 3টা বছর বললাম। বলা হচ্ছে, ভালো করে খেয়াল করেন, ফার্স্ট ইয়ারে আপনি 30,000 টাকা পাচ্ছেন, সেকেন্ড ইয়ারে আপনি পাচ্ছেন 45,000 টাকা, থার্ড ইয়ারে আপনি পাচ্ছেন 55,000 টাকা। তবে ইন্টারেস্টিং বিষয়, এই 3টা বছরেই আপনি বছরের প্রথমেই টাকাগুলো পাচ্ছেন। মানে প্রথম বছরের প্রথমে 30,000 টাকা পাবেন, দ্বিতীয় বছরের প্রথমে শুরুতে আপনি পাচ্ছেন 45,000 টাকা, প্রথমে অথবা আমি শুরুতে লিখে দিচ্ছি, শুরুতে। এবং তৃতীয় বছরের টাকাটাও তৃতীয় বছরের শুরুতে পাবেন। এই যে 55,000 টাকা, এটা তৃতীয় বছরের শুরুতে পাবেন। ভালো করে খেয়াল করো তো, আমি যে পয়েন্টগুলোতে লিখতেছি অ্যামাউন্ট গুলো, সেগুলো ঠিকঠাক আছে কিনা। প্রথম বছর শুরু বলতে আমরা আজকের দিনটাকে বুঝাই। এটা হচ্ছে টোটালটা হচ্ছে প্রথম বছর, আর প্রথম বছরের শুরু হচ্ছে এই আজকের মূল্য যেটা, সেটা আজকের টাইমটা। তাহলে এই জায়গায় আমি 30,000 টাকা লিখতেছি। তাই কি স্যার শূন্য ধরবো বছর? হ্যাঁ, মানে শূন্য মানে হচ্ছে আজকে এখন আমি যে জায়গায় দাঁড়ায় আছি আজকে, এই প্রেজেন্ট টাইমটাকে বলা হচ্ছে শূন্য, শূন্য দিয়ে বোঝাচ্ছি। এক মানে হচ্ছে 1 বছর পর, মানে এক মানে হচ্ছে 1 বছর পর, মানে কি আজকে থেকে শুরু করে এই টোটাল এটা হচ্ছে 1 বছর। তাহলে এই পয়েন্টটা হচ্ছে, এই যে 1 লিখছি, এই পয়েন্টটা হচ্ছে প্রথম বছরের লাস্টে অথবা দ্বিতীয় বছরের শুরুতে। প্রথম বছরের লাস্টে অথবা দ্বিতীয় বছরের শুরুতে। তাহলে দেখো এখানে বলছে দ্বিতীয় বছরের শুরুতে পাইছে 45,000, তাহলে দ্বিতীয় বছরের শুরু হচ্ছে এই জায়গায় 45,000। এটা হচ্ছে টোটাল দ্বিতীয় বছর, এবং দ্বিতীয় বছরের শুরু হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে দ্বিতীয় বছরের শুরু। এবার আসো, এরপরে বলছে তৃতীয় বছরের শুরুতে হচ্ছে 55,000। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয় বছরের শেষ আর তৃতীয় বছরের শুরু, তৃতীয় বছরের শুরু, এই হচ্ছে তৃতীয় বছর টোটাল, এটা হচ্ছে তৃতীয় বছরের শুরু। তাহলে তৃতীয় বছরের শুরুতে যে 55,000 টাকাটা বললো, সেটা হচ্ছে এই জায়গায়। এই যে এমগুলো বসাইছি, কারো কোনো আপত্তি আছে যে স্যার এই জায়গায় কেন বসালেন? না স্যার। সবাই বুঝতে পারছেন? কারো আপত্তি থাকলে বলেন স্যার, কোনো সমস্যা নাই। আপনি ক্লাসে বুঝতে আসছেন, চুপ করে স্যার বসে থাকলে একটু তো আর বুঝাতে হবে পারলে না। ভালো হতো। একটু বুঝে কোন জিনিসটা বলবো? বুঝে তো এতক্ষণ বললাম, কোন মানে জিনিসটা স্যার তুমি বুঝো আমি না একটু সেটা আগে বলো। স্যার নেট চলে গেছিল, তো আমি ঠিক করে এই কিচ্ছু অত করার সময় নাই, হলে জাস্ট কিচ্ছু করার নাই, রেকর্ডিং ক্লাস দেখবা। তুমি ক্লাসে মনোযোগ দিবা, তারপর হচ্ছে যে বিষয় নেট চলে গেছে, তোমার এরকম বোঝানো যাবে না, রেকর্ডিং ক্লাসটা করে নিবে। তো দেখো যেটা বলছিলাম, তাহলে এই যে প্রথম বছরের শুরুতে 30,000, দ্বিতীয় বছরের শুরুতে 45,000 এবং তৃতীয় বছরের শুরুতে 55,000, এভাবে আমরা টাকাগুলো পেলাম। তাহলে দেখো প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল কোনো একটা প্রকল্পে তুমি আজকে ইনভেস্ট করলা, প্রথম বছরের শুরুতে তুমি 30,000 টাকা পাইলা, দ্বিতীয় বছরের শুরুতে তুমি 45,000 টাকা পাবা, এবং তৃতীয় বছরের শুরুতে তুমি 55,000 টাকা পাবা। তাহলে এই টাকাগুলোর ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। ভবিষ্যৎ মূল্য মানে হচ্ছে তোমাকে যত বছর বলছে তার লাস্টের দিনের মূল্য বের করতে বলছে। তো তোমাকে ভবিষ্যৎ মূল্য বলতে এই তৃতীয় বছরের লাস্টের দিন, যেহেতু 3 বছর তুমি টাকাটা পাচ্ছ, এই প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর টাকাটা পাচ্ছ, তো তৃতীয় বছরের লাস্টের দিনের মূল্যটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। 3টে অ্যামাউন্টকে তোমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, এই জায়গায় নিয়ে যেতে হবে। তো আসো একটা একটা করে নিয়ে যাওয়া শুরু করি। তাহলে এটাকে আমরা নিশ্চয়ই তখন প্রেজেন্ট, যেহেতু এটা হচ্ছে ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে এটাকে প্রেজেন্ট ভ্যালু নাম্বার 1, এটাকে প্রেজেন্ট ভ্যালু নাম্বার 2 এবং এটাকে প্রেজেন্ট ভ্যালু নাম্বার 3 বলছি। এবার আসেন একটা একটা করে ফিউচার ভ্যালুতে নিয়ে যাই। ফিউচার ভ্যালু বের করব, তাহলে প্রেজেন্ট ভ্যালু নাম্বার 1 ইনটু 1 প্লাস আই এর মান মনে করো দিয়ে দিচ্ছে 10%, ওটা নিয়ে কথা বলার দরকার নাই। আমরা মূলত এখানে এনটা একটু ফোকাস করব, এনটাকে ফোকাস করব, কারণ এন নিয়ে এখানে সমস্যা, বছর নিয়ে সমস্যা, কোনটার ক্ষেত্রে 1 দিচ্ছি, কোনটার ক্ষেত্রে 2 দিচ্ছি, এই জিনিসটা ভালো করে খেয়াল করো। তুমি এই টাকাটার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতেছো, এই টাকাটা অবস্থান করছে এখন ঠিক এই জায়গায়, আর তোমাকে নির্ণয় করতে হবে এই জায়গার মূল্য। তোমরা বলো তো স্যার এন এর মান কত হবে? সো 3। 3। কার কার মনে হচ্ছে 3 হবে না? একটু বলো স্যার, স্যার আমার মনে হচ্ছে স্যার বুঝতে পারছি না, 3 স্যার, হবে না, আমি- কার কার মনে হচ্ছে? আচ্ছা আমি একটু স্যার বলি প্রথমটাতে কেন জিরো হবে। হবে। না কেন 3 হবে আমি বলি, কারণ দেখো তুমি দাঁড়ায় আছো কোথায় এখন, এই জায়গায়, ভালো করে খেয়াল করবে। একটা হচ্ছে দাঁড়ায় আছে আর একটা হচ্ছে যেতে হবে। তুমি দাঁড়ায় আছো এই জায়গায়, তোমাকে যেতে হবে এই জায়গায়, তাহলে কয় বছর তোমাকে পাড়ি জমাতে হবে? দেখো এই জায়গা থেকে শুরু করে যাত্রা, 1 বছর, 2 বছর, 3 বছর। তুমি দাঁড়ায় আছো কিন্তু এই জায়গায়, তোমাকে যেতে হবে এই জায়গায়, তো তোমাকে 3 বছর পরে নিয়ে যেতে হবে, টাকাটা কিন্তু এই জায়গায় দাঁড়ায় আছে।
টাকাটাকে নিয়ে যেতে হবে এই জায়গায়। তো এই জায়গায় যাইতে হইলে 1 বছর 2 বছর 3 বছর পাড়ি জমাতে হবে, ওই জন্য 3। এবার বুঝছো ফাহাদ? ফাহাদ বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা এইবার আসো, তাহলে প্রথমটা শেষ, এবার দ্বিতীয়টাতে যাই। এবার দ্বিতীয়টা হচ্ছে এটা, প্রেজেন্ট ভ্যালু নাম্বার 2 45,000। তাহলে যোগ প্রেজেন্ট ভ্যালু নাম্বার 2 নিয়ে কাজ শুরু করি। 1 প্লাস i টু দি পাওয়ার n এর মান কত দিন? আমি আমার টাকাটা আছে এই জায়গায়, মানে হচ্ছে যে আমার টাকাটা আছে ঠিক এখন এই জায়গায়, আমাকে নিয়ে যেতে হবে ঠিক এই জায়গায়। তাহলে এই ক্ষেত্রে আমাকে এই জায়গা থেকে শুরু করলে 1 বছর 2 বছর মানে 2। কারো কোনো আপত্তি আছে এখানে 2 দিতে? স্যার, আমি 2 দিলাম, বুঝছো নাকি নাকি না বুঝো নাই? বলো আমাকে। স্যার বুঝি নেই। স্যার আরেকবার, না স্যার বুঝি না এটা। আর একবার দেখো, তোমার এই যে প্রেজেন্ট ভ্যালু নাম্বার 2 এটা কোনটা? 45,000। তো 45,000 এখন আছে কোথায়? 45,000 তুমি পাবা এই জায়গাতে, এই জায়গাতে 45,000 টাকা পাবা। আর তোমাকে নিয়ে যেতে হবে, মানে হচ্ছে যে মূল্যটা, এই 45,000 টাকা যে মূল্যটা বের করতে হবে সেটা হচ্ছে এই জায়গার মূল্য বের করতে হবে। তো তুমি দাঁড়াই আছো এখানে, তুমি যাইতে হবে এই জায়গায়। তাহলে দেখো এই হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করলাম 1 বছর 2 বছর 2 বছর পরে গেলে আমরা ওই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম, ওই জন্য 2। এখন বুঝছেন? বুঝছি স্যার। আচ্ছা এবার আসেন এই জায়গায় আসি, তৃতীয় নাম্বারটাতে আসি। প্রেজেন্ট ভ্যালু নাম্বার 3 ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার, এটা আমার টাকাটা আছে এই জায়গায়, এই পয়েন্টে, এই পয়েন্টে আমার টাকাটা আছে। আর আমাকে যেতে হবে এই পয়েন্টে। আমি আবারও বলছি আমার টাকাটা আছে এই পয়েন্টে, আমাকে যেতে হবে এই পয়েন্টে। n এর মান কত? 1 করেন করেন তাড়াতাড়ি। স্যার 39,930। বুঝি নাই কিসে? 39,930। 39,930 প্রথমটা? জি স্যার। তিনোটা করো, তিনোটা করো, তিনোটা করে মূল আনসারটা বের করে ফেলো। একটা অ্যামাউন্টের যে আনসার সেটা বের করো। তিনোটা করে ফেলো, তিনোটা করে মূল আনসারটা বলো। প্রত্যেকে নিজে ক্যালকুলেটর দিয়ে করবা, আমি আবারও বলছি নিজের ক্যালকুলেটর দিয়ে করবা না। যে বন্ধু করতেছে আমি বসে থাকি, তাহলে তুমি তোমার পায়ে কুড়াল মারতেছো। আমি বারবার বলছি তুমি তোমার পায়ে কুড়াল মারতেছো, ওই কাজটা করিও না। আমার থেকে বুঝিয়ে নাও। আমি তোমাকে বলতেছিও না, বুঝাচ্ছি না যে তাও না, ঠিক আছে? তুমি আমার থেকে বুঝে নাও, কিন্তু কথা হচ্ছে যে বসে থাকিও না। কত আসছে রেজাল্ট? স্যার 1,54,880। 1,54,000। 1,54,880 দশমিক নাই? না স্যার। না স্যার। আমি কি এমন দিচ্ছি একটারও দশমিক বেরোচ্ছে না। আচ্ছা যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? না স্যার। না স্যার। কার কোনো প্রশ্ন না নাই? স্যার। ভেরি গুড। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, একটু শোনো ভালো করে।